নমস্কার, ঈশান বাংলা প্রাইম টাইম খবরে আপনাদের স্বাগত জানাচ্ছি। সঙ্গে রয়েছি সিদ্ধার্থ। শুরুতেই প্রাইম টাইম শিরোনাম। টি-20 বিশ্বকাপে ভারতের জয়ে মধ্যরাতে শিলচরে উল্লাস। কাঠিগোড়ার চৌরঙ্গিতে হাফলং পুলিশের ড্রাগ বিরোধী অভিযান, গ্রেফতার 3। শিলচর আইজল সড়কে আউলিয়া অংশের বেহাল রাস্তার কাজ শুরু। এবারে বিস্তারিত ঈশান বাংলা প্রাইম টাইম খবর। টি-20 বিশ্বকাপে জিতল ভারত, আর জেতার সঙ্গে সঙ্গে সারা শিলচর জুড়ে শুধু উল্লাস। প্রচণ্ড বৃষ্টির মধ্যে মধ্যরাতে বাইক নিয়ে বেরিয়ে পড়ে একদল যুবক। প্রেমতলা পয়েন্ট ইন্ডিয়া জিন্দাবাদ ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে। শহরের বিভিন্ন জায়গায় বাইক মিছিল দেখা যায়। সারা শহরে শুধু পটকার শব্দ। এভাবেই ভারতের জয় নিয়ে উল্লাস করলেন সমর্থকরা। ভাই 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 আজকে জিতা খুশিতে কি বলবে? আজকে জিতা খুশিতে কাঠিগোড়ায় হাফলং পুলিশের ড্রাগ বিরোধী অভিযান। শনিবার রাতে হাফলং পুলিশের ডিএসপি নীলোৎপল ডেকার নেতৃত্বে কাঠিগোড়ার চৌরঙ্গিতে অভিযান চালিয়ে ড্রাগস সহ 3 পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে। ধৃতরা কাঠিগোড়ার গোবিন্দপুরের জয়নাল উদ্দিন, সুহেল আহমেদ এবং রমজান হাসান। 6 নম্বর জাতীয় সড়কে একটি অল্টো গাড়িতে অভিযান চালিয়ে এই সফলতা পায় হাফলং পুলিশ। দীর্ঘ অপেক্ষার পর শিলচর আইজল রোডের আউলিয়া বাজার সংলগ্ন প্রধান সড়কটির কাজ শুরু হলো। গত কয়েক বছর থেকে সড়কটির অবস্থা বেহাল ছিল। এক পশলা বৃষ্টিতে সড়কে জল জমে যায়। নিকাশি ব্যবস্থা না থাকায় দীর্ঘদিন এই জমা জলের সমস্যায় ভুগতে হয় জনগণকে। গত 1 মাস থেকে এই রাস্তার শোচনীয় অবস্থা। শেষ পর্যন্ত মেরামতের কাজে হাত দিল NHIDCL। সেই সময়সীমা অনুযায়ী আগামী সোমবার পর্যন্ত একটি 7 দিনের সময়সীমা ছিল। আগামী মঙ্গলবার আমরা স্ট্রাইক করব বলে একটি সিদ্ধান্তও নিয়েছিলাম, কিন্তু গতকাল রাত্রি 11:30টার সময় আমাদের মাননীয় বিধায়ক আমাদের সঙ্গে যোগাযোগ করে আমাদের যে প্রতিবাদ ছিল, যে আমাদের যে উদ্দেশ্য ছিল উনি শুনেছেন এবং সেই আশ্বাস দিয়েছিলেন যে আজকে উনি স্বয়ং উপস্থিত থেকে 9টার সময় জেসিপি নিয়ে আসবেন এবং কাজ আরম্ভ করবেন। ঠিক কথা মতো উনি এসেছেন। আমরা এই এলাকার যারা যুবকরা আছি বা এই অঞ্চলের যারা জনসাধারণ সমস্ত মানুষ একত্রিত হয়ে ওনাকে সহযোগিতা করছি, কাজকর্মে সহযোগিতা করছি। বিভাগীয় কর্তৃপক্ষের লোকও আছেন, ওনাদেরকেও আমরা অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই। কারণ ওনারা যেভাবে আমাদের সাড়া দিয়েছেন যে আগামী 1 সপ্তাহের মধ্যে ওনারা এসে কাজ আরম্ভ করছেন, এর জন্য ধন্যবাদ। এবং এই জায়গাতে যে ডেবে গিয়েছে জমা জল নিষ্কাশন করে, এখানে শতাধিক গাড়ি যদি সেন্ট্রির প্রয়োজন হয় তাহলে উনি ব্যবস্থা করে দেবেন। তার জন্য আমরা আছি, কাজ হবে এবং সুন্দরভাবে কাজ হবে। যে রাস্তার যে সমস্যা আছে সেই সমস্যাও সমাধান হবে। আর আমরা যে আন্দোলন গড়ে তুলেছিলাম সেই আন্দোলনে আমরা সাকসেস হয়েছি। আজকে আপনারা আমাদেরকে সহযোগিতা করেছেন। ফিরে আসছি ছোট্ট বিরতির পর, সঙ্গে থাকুন। এনার্জি হিলিং সেন্টারে আসুন। এখানে স্টিম বাথ, নিউরো ম্যাসাজ, ইমার্শন বাথ, আকুপ্রেশার, ডিজিটাল ম্যাগনেটোথেরাপি, ইনফ্রারেড, স্পাইরাল, রোলিং, নিউরো ম্যাসাজ, আকুপ্রেশার, আকুপাংচার, শিরোধারা, যোগা, ফিজিওথেরাপি এবং কাইরোপ্র্যাকটিক বোন সেটিং এর দ্বারা জয়েন্ট পেইন, মেরুদণ্ডের পীড়া, নার্ভের রোগ, কিডনি রোগ, সাইটিকা, স্পন্ডিলাইটিস, কোমরের ব্যথা, প্যারালাইসিস, ব্লাড প্রেশার, ডায়াবেটিস, স্ত্রীরোগ, পুরুষত্বহীন, অনিদ্রা, পেটের রোগ ইত্যাদির চিকিৎসা
চিকিৎসা করা হয়। এছাড়া যে কোনো ব্যক্তি প্রাকৃতিক চিকিৎসার মাধ্যমে শরীরে দীর্ঘদিনের জমিয়ে থাকা টক্সিনগুলোকে বের করার জন্য স্টিম বাথ নিতে পারেন। যোগাযোগ করুন এনার্জি হিলিং সেন্টার, রংপুর পার্ট 2, লক্ষ্মীপুর রোড, সিটি চেম্বার, ফার্স্ট ফ্লোর, ইসমাইল মার্কেট, সেন্ট্রাল রোড, শিলচর 1। মোবাইল নাম্বার 9395732456, 9435070286 এবং 03842223183। অগ্রিম বুকিং প্রয়োজন। মাদক নেশা থেকে মুক্তির পথ দেখাচ্ছে শিলচরের নির্ভরযোগ্য এবং সব ধরনের সুবিধাযুক্ত নেশা মুক্তি পুনর্বাসন কেন্দ্র লাইফলাইন হেল্পিং সোসাইটি। নেশার সর্বনাশ থেকে মুক্তি পেতে সুনাই রোডের যাওয়া মোটর সাইকেলের শোরুমের উল্টো দিকের গলিতে এই নেশা মুক্তি কেন্দ্রের যোগাযোগের নম্বরগুলি হল 9365509880 এবং 7002443962। বিনা অপারেশনে দীর্ঘ 10 বৎসর যাবৎ গ্যারেন্টি সহ সুচিকিৎসা প্রদান করে চলছেন মা আয়ুর্বেদের সুচিকিৎসক ইন্দ্রজিৎ রায়। অর্শ, ভগন্দর, নালিঘা, একশিরা এসব রোগের স্থায়ী সমাধান পেতে আজই যোগাযোগ করুন 9476549840 এবং 9957009975 এই টেলিফোন নম্বরে ফোন করে আজই যোগাযোগ করুন। আমাদের ঠিকানা তারাপুর ইএনডি কলোনি পয়েন্ট, শিলচর, কাছাড়। বিরতির পর আবারও আপনাদের স্বাগত জানাচ্ছি ঈশান বাংলা প্রাইম টাইম খবরে। কৃষি বিভাগের প্রাক্তন উচ্চতম আধিকারিক ও নীতি প্রণেতা প্রয়াত সুশান্ত কুমার নন্দী কুমারের স্মৃতির উদ্দেশ্যে স্মরণিকার উদ্বোধন হল তার প্রথম মৃত্যুবার্ষিকীতে। গুয়াহাটিতে তার বাসভবনে প্রদীপ প্রজ্বলন করে স্মরণিকার উন্মোচন করেন প্রয়াতের সহধর্মিনী ছবিরানী নন্দী পুরকাস্ত, দীপিকা নন্দী পুরকাস্ত, তার ভাই গৌতম নন্দী পুরকাস্ত, কৃষি বিভাগের প্রাক্তন সঞ্চালক অরুণ কুমার ডেকা, শান্তনু চলিহা, বন সুমিতা দেব, শ্যালক অঞ্জন স্বামী, সুনন্দা নন্দী পুরকাস্ত ও রূপম নন্দী পুরকাস্ত। স্মরণিকার সম্পাদনা করেছেন প্রয়াতের মেয়ে বর্ণালী নন্দী পুরকাস্ত। প্রয়াতের বর্ণময় কর্মজীবন ও ব্যক্তি পারিবারিক জীবনের বিভিন্ন ঘটনা এই স্মরণিকায় স্থান পেয়েছে। আমাদের শাস্ত্রমতে সেটা বাৎসরিক শ্রাদ্ধ তিথি অনুযায়ী, কিন্তু 11 জুন উনি গত হয়েছিলেন। ওনার আত্মার সদ্গতি হোক, উনি যেখানে থাকুন না কেন ভালো থাকুন। বাবার পরে অভিভাবক হিসাবে উনিই ছিলেন আমাদের পরিবারের কর্তা এবং যার সবসময় সত্য দিকে উনি থাকতেন। আমি ভগবানের কাছে প্রার্থনা করি ওনার ছেলেমেয়েরা, আমার ভাতিজা ভাতিজি ওনার পদাঙ্ক অনুসরণ করে ওনার দেখানো পথে যেন চলে এবং উনি যে দিশা দেখিয়েছিলেন সেই আদর্শ থেকে ওনারা যেন বিচ্যুত না হয় এবং বাবার আদর্শকে সামনে রেখে সমাজের স্বার্থে ওরা কাজ করে যাবে, এইটুকুই বলি আমার। তথাপি মই খুব ভাগ্যৱান, মোৰ ভাগ্যৰ এনেকুৱা এজন হাজবেণ্ড পালোঁ, একদম নিজৰ মানুহ দৰে, নিজৰ দাদাৰ দৰে। আমাৰ বিভিন্ন ক্ৰাইচিছত আমি সদায় পাইছোঁ। যেতিয়া বাইদেউৰ বিয়া হৈছিল তেতিয়া মই ক্লাছ 7ত পঢ়োঁ। তেতিয়াৰ পৰা এই মই ফুংগাবলী মাতিছিলোঁ, তাৰপিছত এনেকুৱা পাইছিলোঁ যে একদম ডাঙৰ দাদাৰ দৰে। এনেকুৱা এটা বিউটিফুল তেওঁৰ ষ্টাইল অফ টকিং, কথা কোৱাৰ ষ্টাইলটো খুব জোৰতো নকয়, একদম লাহেও নকয়, মানে বিউটিফুল এটা নেচাৰ আছিলে। এনেকুৱা পোৱা খুব কম যায়। আমি খুব ভাগ্যৱান তেখেতৰ দৰে এজন মানুহ মই ভিন্দ হিচাপত পাইছোঁ। মই বেছি নকওঁ আৰু এইখিনিয়ে ক'লোঁ। এতিয়া বুজনৰ চব যাব। আচ্ছা, আমাদের পুত্ৰই এটা ধাৰণা দিছে, সত্য কথা কোৱা, ভাল কাম কৰা, জীৱনটো এটা এক্সাম্পল আছে।
এই তেনেকুৱা মানুহৰ লগত আমি চাকৰি কৰি ভাগ্য বুলি নমস্কাৰ সকলোকে মোৰ ফালৰ পৰা প্ৰণাম জনালোঁ আৰু অলপ পলম হৈছে আমি শীঘ্ৰেই দুজনলৈ এতিয়া গতি কৰিম দেউতাৰ জীৱনটো যেন এটা কিতাপৰ দৰে একদম পূৰা সম্পূৰ্ণ উজ্জ্বল আৰু মানে কোনো লুকোৱা একো বস্তু নাছিল সঁচাকৈ কথা ক'লে যিটো বস্তু আমি কিতাপত পঢ়োঁ যে সত্য কথা ক'ব লাগে আৰু কৰাপশ্যন ইজ ক্ৰাইম এণ্ড অনেষ্টি দ্য বেষ্ট পলিচি এইটো হয়তো আমি বহুতে হয়তো নাজানিব পাৰোঁ আমি বুকিছ বুলি ক'ব পাৰোঁ বা কিতাপত থাকে কিন্তু এইটোৱে মই ভাগ্যৱান যে মই সেই বস্তুখিনি যিটো কিতাপত কৈছিলোঁ কিন্তু তেওঁৰ মাজত পাইছোঁ আৰু বেলেগ মই চাব লগা হোৱা নাই তেওঁ এইটো ক'ব কোৱা নাই মোক কেতিয়াবা এনেকুৱা কৰা তেওঁক চাই চাই আমি বহুত শিকিলোঁ শিলচর হাইলাকান্দি রোডের কুঞ্জলতা লেনের বাসিন্দা দিনমজুর অবিনাশ দেবের স্ত্রী পম্পি দেবের দুটি কিডনি ট্রান্সফারে প্রচুর অর্থের প্রয়োজন লোপামুদ্রা নামের এক মহিলা তার একটি কিডনি দান করবেন পম্পিকে কিন্তু এই কিডনি ট্রান্সফারের খরচ বহন করার ক্ষমতা নেই দুস্থ এই পরিবারের অবিনাশ ও পম্পির ছোট ছোট দুটি সন্তান রয়েছে এ ব্যাপারে সবার সাহায্য চেয়েছেন অসুস্থ পম্পি দেবের মা আমার মেয়েটা তো স্যার নমস্কার আমার মেয়েটা তো অসুস্থ হয়েছে এখন তো আপনার কিছু সাহায্য দিতে লাগে আমরা তো আর গরিব মানুষ আমরা তো কিছু করতে পারি না কিন্তু সাহায্য দিতে না করলে আমরা কীরকম করবো বাঁচাবো মেয়েটাকে দুটো বাচ্চা আছে ওখানে আপনারা বুঝছে যতক্ষণ পারো তখন আমার মেয়েটাকে সাহায্য করবাই আপনারা এখানে আমার নিবেদন এই মহিলার মা কেঁদে কেঁদে বলছেন সাহায্যের আবেদন করছেন আপনারা যে যতটুকু পারবেন করে নেবেন এখানে ইউকো ব্যাংকের দেওয়া থাকবে আইএফসি কোড অ্যাকাউন্ট নাম্বার দেওয়া থাকবে এই ভিডিওতে আপনারা যদি পারেন সহযোগিতা করবেন যাতে একজন মহিলার প্রাণ বেঁচে যায় দুজন ছোট ছোট ছেলে হাজব্যান্ড দিনমজুর এই অসহায় অবস্থায় কে সাহায্য করবে তো সেটাই আপনারা যদি সাহায্য করুন হয়তো মহিলা বেঁচে যেতে পারেন হাতিচড়া বনদুর্গা মন্দিরে বৃক্ষরোপণ ও পূজার মাধ্যমে পরিবেশ রক্ষা অভিযানের সূচনা করল সবুজ সৈনিক মঞ্চ আজ সকালে এই কর্মসূচির সূচনা করে সবাইকে এই অভিযানে এগিয়ে আসার আহ্বান জানান মন্দিরের সেবায়িত সীতারাম গোস্বামী এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন বড়খলার বিজেপি নেতা অমলেন্দু দাস স্কাউট ডিস্ট্রিক্ট কমিশনার তথা শিক্ষক পুলিন বিহারী দাস কৌশিক রায় ফ্যান্স ক্লাবের পক্ষে রঞ্জু দাস সাংবাদিক কুন্তল কুরি সহ অন্যান্যরা এই যে সবুজ যে আমাদের গাছ যে নির্ণয়ে যে আহ্বান করেছেন দাদাই আমাদের সামনে যে দাঁড়িয়ে আছেন তিনি আমার অশেষ ধন্যবাদ কেন আজকে দেখো এই সবাই যদি মিলে সংগঠন যদি তৈরি করা যায় যে সবাই গাছ বা বৃক্ষ যদি লাগানি হয় তো সবার দেশের কল্যাণ হবে এবং আমাদেরও কল্যাণ হবে জগতেরও মঙ্গল হবে সেই কামনা প্রত্যেক জিনিসে একজন দাদার প্রয়োজন হয় প্রত্যেকটা চলার পথে ছায়া যেরকম গাছ আমাদেরকে ছায়া দেয় যেমন চলার পথে সহযোগিতা এবং সাহস যোগানো যে দাদা আমাদের এখানে আমাদের মুখ্য যে উপদেষ্টা রয়েছেন রমাকান্ত দা ওনাকে বলবো সংক্ষিপ্তভাবে ওনার প্রতিক্রিয়া ব্যক্ত করার জন্য কৃষ্ণ আজকে আমরা সবুজ সৈনিকের তরফ থেকে আমরা বলছি যে আমরা প্রতিটি মানুষের যেভাবে গাছকে বিনষ্ট করি কিন্তু এইভাবে আমরা কেউই গাছকে রোপণ করি না তো আমি সকল শ্রেণীর জনসাধারণের কাছে বিশেষভাবে অনুরোধ করব যে আপনারা সকলেই চলে আসুন আর সবুজ সৈনিককে সাহায্য করুন যাতে আমরা প্রতি জায়গায় জায়গায় যাতে আমরা এইভাবে বৃক্ষ রোপণ করতে পারি এবং এই বৃক্ষগুলো যাতে আমাদেরকে সুস্থ বাতাবরণ সৃষ্টি করতে পারে তাই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে আমি শেষ করছি এই সুন্দর দিনে আমরা যে আজকে এই বৃক্ষরোপণে যেটা আমরা করছি সেটার জন্য খালি একটা একদিনের জন্য না থাকে আমাদের প্রত্যেক দিন আমরা যে একটা গাছ লাগাই তাহলে কারণ আমাদের ভারতবর্ষ নয় টোটাল পৃথিবীতে কয়েক হাজার কোটি গাছের প্রয়োজন যেটা উষ্ণায়ন যেভাবে বাড়ছে অথচ আমি বলবো যে সবাই জন্য একটা করে গাছ যদি লাগান তাহলে কিছুটা আমরা উষ্ণায়নের পক্ষে আমাদের কিছু কমবে ধন্যবাদ নমস্কার আজকে উপস্থিত আমাদের স্কাউট ডিভিশনের আসাম প্রদেশের সহসভাপতি এবং আমাদের সেই মন্দির কমিটির পুরোহিত মহাশয় এবং উপস্থিত আমাদের সহকর্মী এবং আমাদের একজন দাদা সুপরিচিত ওনাকে আমার নমস্কার জানাই
আজকে আমাদের প্রথমে আমাদের ভারতের আমাদের 130 কোটি মানুষ বাস করি। আমি সবাইকে অনুরোধ করব প্রত্যেক ঘরে ঘরে একজন একটা করে গাছ লাগানোর জন্য। আর গাছ লাগাও প্রাণ বাঁচাও, কারণ গাছ আমাদেরকে অক্সিজেন দেয় এবং আমরা যে কার্বন ডাই অক্সাইড দিই। কিন্তু নানা কর্মসূচির মাধ্যমে শিলচর গুরুচরণ কলেজের প্রাণীবিদ্যা বিভাগের বার্ষিক অনুষ্ঠান সম্পন্ন। আজকের এই অনুষ্ঠানে প্রাণীবিদ্যা বিভাগের অনার্স নিয়ে উত্তীর্ণ পড়ুয়াদের বিদায় সংবর্ধনা জানানো হয়। এছাড়াও একই বিভাগের শিক্ষক শিক্ষিকাদের সংবর্ধনা জানানো হয়। পড়ুয়ারা নাচ গানের মাধ্যমে অনুষ্ঠানকে মাতিয়ে তোলেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাণীবিদ্যা বিভাগের প্রধান নীলেন্দুধর অধ্যাপিকা ডক্টর দেবীপ্রীতা দত্ত, নজরানা সুলতানা বেগম, ডক্টর স্বর্ণালী ভট্টাচার্য ও চন্দ্রমিতা বড়। আমাদের একটা অ্যানুয়াল কালচারাল প্রোগ্রাম গুরুচরণ কলেজের প্রাণীবিদ্যা বিভাগ মানে জুলজি ডিপার্টমেন্টের প্রতি বছর আমরা একটা অ্যানুয়াল কালচারাল প্রোগ্রাম অর্গানাইজ করা হয়, যার নাম র্যাপসোডি। তো গত 3 বছর ধরে হচ্ছে। প্রথম বছর 2022 হয়েছিল, 2023, এবার 2024-এ ইট ইজ দ্য 3rd এডিশন। তো এটার উদ্দেশ্য মূলত ছাত্রদের ওদের কালচারাল পারফরমেন্স ডে, তাছাড়া আমাদের যে আউটগোয়িং স্টুডেন্ট যারা আছে ওদেরকে আমরা একটু যাওয়ার আগে আমরা এই একটা গেট টুগেদারের মতোই, আমরা ঠিক ফেয়ারওয়েল বলি না এটাকে, তো আমরা গেট টুগেদারের মতো এটা করি। এবং দ্যাট ইজ অলসো টু এনকারেজ দ্য কালচারাল পারফরমেন্স অফ অল দি স্টুডেন্টস অফ ডিপার্টমেন্ট অফ জুলজি গুরুচরণ কলেজ। এইভাবে আমরা মেইনলি স্টুডেন্টরা উৎসাহে এটা হয় এবং ওরা অর্গানাইজ করে। আমরা শিক্ষকরা যারা আছি সবাই মিলে ওদেরকে যতটুকু পারি সাহায্য করার চেষ্টা করি, কিন্তু মূলত এটা স্টুডেন্টদেরই প্রোগ্রাম, ওরাই অর্গানাইজ করে। পাস আউট আমাদের এবার 41 স্টুডেন্ট অনার্সের স্টুডেন্ট পাস আউট করছে। অনার্সের পাসে অ্যারাউন্ড 60 স্টুডেন্ট পাস করে যাচ্ছে। তো এখানে মূলত অনার্সের স্টুডেন্টরাই এসছে, পাসের স্টুডেন্টরা সবাইকে অ্যাকোমোডেশন করা যাবে না, তাই অনার্সের স্টুডেন্টরাই মূলত এসছে। শিলচর শহর সংলগ্ন ছোট দুধপাতিলে লম্বাটিলা এলাকার বাসিন্দা বিনয় দাসের একমাত্র ছেলে বিজয় দাসের 2টি কিডনি বিকল হয়ে পড়ায় অসহায় অবস্থায় দিন কাটাচ্ছে গোটা পরিবার। তার চিকিৎসার জন্য এগিয়ে এসেছেন অনেকেই। আজ দুধপাতিল কাঠেলওয়ালা গ্রামের বিনায়ক দাস বিজয় দাসের বাড়ি গিয়ে কিছু অর্থ সাহায্য করে আসেন। বিজয়ের চিকিৎসার জন্য সবাইকে আর্থিক সাহায্যের আর্জি জানিয়েছে এই অসহায় পরিবার। আর্থিক সাহায্যের জন্য পরিবারের পক্ষ থেকে দেওয়া হয়েছে QR কোড। সুদুৎপাতিল লম্বাটিল্লা বিনয় দাস মহাশয়ের ঘরে এসেছি। ওনার ছেলে বিজয় দাস, ওনার 2টা কিডনি ফেইলার হয়ে গিয়েছে। শিলচর মেডিকেল কলেজে ওরা চিকিৎসা করিয়েছিল, ওখান থেকে রেফার করেছে গুয়াহাটি জিএমসিতে, এবং গুয়াহাটি জিএমসিতে গিয়ে ওরা ট্রিটমেন্ট করিয়েছে। ডক্টর ওনাদেরকে ডায়ালিসিস করার সিদ্ধান্ত দিয়েছেন, ওরা ডায়ালিসিসও করছে। আমরা জানি কিডনি পেশেন্ট যারা, ওনাদের ট্রিটমেন্টে অনেক খরচাপাতি আসে, অনেক কস্টলি ট্রিটমেন্ট এটা। ওনারা একটা ভিডিও দিয়েছিলেন, জনগণের কাছে সাহায্য চেয়েছিলেন। ওই ভিডিও দেখে আজ আমি ওনাদের ঘরে এসেছি, আর আমার কাছ থেকে যৎসামান্য একটা আর্থিক অনুদান ওনাদেরকে দিচ্ছি। শেষ করার আগে ঈশান বাংলা প্রাইম শিরোনাম আরও একবার। T20 বিশ্বকাপে ভারতের জয়ে মধ্যরাতে শিলচরে উল্লাস। কাঠিগোড়ার চৌরঙ্গিতে হাফলং পুলিশের ড্রাগ বিরোধী অভিযান, গ্রেফতার 3। শিলচর আইজল সড়কে আউলিয়া অংশের বেহাল রাস্তার কাজ শুরু। ঈশান বাংলা প্রাইম খবর এ পর্যন্তই। নমস্কার।